নমস্কার। গঙ্গার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে গঙ্গা কিন্তু চিন্তা করছে তার পাঠানোর প্রমাণটা গেলটা কোথায়। এসিপি অর্জুন মানে তার স্যানিটাইজার বাবুর হাতে পৌঁছলো না কেন। আর এদিকে অহনা তো মেঘনাথকে ফোন করে সবটা জানিয়ে দিয়েছে যে এরকমভাবে গঙ্গা ভিডিও পাঠিয়েছে, কনফেশন ভিডিও। তো মেঘনাথ বলছে ঠিক আছে, চিন্তা করো না, এবার আমি দেখছি গঙ্গার কি ব্যবস্থা করতে পারি। সম্ভবত গঙ্গা এবার রাজুর কাছে যাবে, আমি আজকে গঙ্গাকে ধরবই, এরকম একটা ভেবেছে। এবার চলে গেছে রাজুর বাড়িতে ফোর্স নিয়ে। তো রাজুর পুরো বাড়িটাকে প্রোটেকশন দেওয়ার জন্য পুরো বাড়িকে ঘেরাও করে নিয়েছে, যাতে গঙ্গা আসলে ওকে ধরে। আর রাজুর সাথে দুজন পুলিশকে দিয়ে দিয়েছে, ভেতরে নাকি রাজুর সাথে থাকবে। তো এবার রাজু বলছে একটা কথা বলার আছে। বলে দাঁড়াও তো, দেখতে পাচ্ছ না স্ট্র্যাটেজি প্ল্যান করছি আর কথা বলছে, পরে কথা শুনবো তোমার। তো ভালো করে বুঝিয়ে দেয় গঙ্গা কিন্তু ছদ্মবেশেও আসতে পারে, প্রত্যেকটা লোকের দিকে নজর রাখবে, ভালো করে করবে। যদি কোনো রকম ভুলচুক হয়েছে তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, এইভাবে পুরো টিমকে বুঝিয়ে দেয়। আর ওদিকে রাজু আবারও বলছে কিছু বলার। ধ্যাত, কি বলার আছে তোমার বলো তো। বলছে আরে স্যার, গঙ্গা আমার কাছে কেন আসবে, আমরা তো সব মিথ্যে কথা বলেছি, ওই ছবিটা তো আমি পিঙ্কিকে দিয়েছিলাম, গঙ্গা গেলে তো পিঙ্কির কাছে যাবে। তখন মেঘনাথ বলছে ইস, আবার হাতছাড়া হয়ে গেল মেয়েটা, সত্যি এই মেয়েটাকে না আমি ছেড়ে কথা বলবো না, এরকমটা ভাবছে। ওদিকে গঙ্গা কিন্তু পিঙ্কির বাড়িতেই গেছে। পিঙ্কি বলছে ইস, রাজু ছেলেটা এত বাজে, আমি তো জানি ওর একটা না ওর হাজারটা মেয়ের সাথে সম্পর্ক আছে, সেই জন্য তো আমি ওর সাথে সমস্ত সম্পর্ক মানে কাট অফ করে দিয়েছি আর কি। আর ওই ছবিটা তো আমাকে দিয়েছিল, আমি ওটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, তখন তুই ওটা নিয়ে এসেছিস। তুই চিন্তা করিস না গঙ্গা, তোকে তুই কাঁদিস না, গঙ্গা কাঁদছে তো। বলছে তুই চিন্তা করিস না, তোকে আমরা কোনোদিনও কাঁদতে দেখিনি। তোর জন্য আমি যাব তোর স্যানিটাইজার বাবুর কাছে, এসিপি অর্জুন চ্যাটার্জির কাছে, আমি গিয়ে সবটা বলবো, তুই চিন্তা করিস না। তুই শুধু বল কি করতে হবে, বলতে হবে তো রাজুর কথা, আমি বলবো যে রাজু ছেলেটার অনেক মেয়ের সাথে সম্পর্ক আছে, তোর তো রাজুর সাথে দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই, তোর মতো ভালো মেয়ে হয় না, আমি সবটা বলবো, সবটা, তুই একদম চিন্তা করিস না। বলছে তুই যেখানে লুকিয়ে আছিস সেখানে গিয়ে লুকিয়ে পড়, কারণ যদি এসিপি অর্জুন চ্যাটার্জি দেখে তাহলে তো তোকে ধরে নেবে, আর যদি এদিকে লখাই মস্তান দেখে তাহলে কিন্তু তোর একটা ক্ষতি করে দেবে। তাই তুই যা, আর আমার একটা কাজ আছে বুঝলি, আমি কাজটা সেরে নিয়ে এসিপি অর্জুন চ্যাটার্জির কাছে যাব, তুই চিন্তা করিস না। তো এই বলে পিঙ্কি বেরিয়ে পড়ে, গঙ্গা ওখান থেকে মুখ ঢেকে বেরিয়ে পড়ে। আর তারপরেই মেঘনাথ পৌঁছেছে, গিয়ে দেখছে বাড়ির বাইরে তালা। বলছে আবার গঙ্গাটা হাত ফসকে বেরিয়ে গেল, এই মেয়েটা কোথায় গেছে। এবার লখাই গুন্ডাকে ফোন করেছে, লখাই গুন্ডাকে ফোন করে বলছে আর কি। মেঘনাথ লখাই গুন্ডাকে একটা প্রপোজাল দিচ্ছে যে গঙ্গাকে অমুক জায়গায় দেখতে পাওয়া গেছে, এই কথা অর্জুনকে ফোন করে বলতে, তার একটা লোককে দিয়ে। কারণ অর্জুন গঙ্গার কথা শুনতে পেলেই আগামাথা কোনো কিছু ভাববে না, দৌড়বে। আর যেই ওই জায়গাতে অর্জুন পৌঁছবে সেই তুমি তোমার দলবলকে রেডি রাখো আর অর্জুনকে মেরে দাও। তো লখাই গুন্ডা সেই মতো করে রাজি হয়ে যায়। আর ওদিকে দেখা যাচ্ছে অর্জুনকে ওই উদয়ন আর রূপালী মিলে জোর করে খেতে বসাচ্ছে। বলে না না, এই সিচুয়েশনে খাওয়া যায় নাকি। বলে না না, কিছু তো খেতে হবে, এরকম করে শুধু ফোন কল আর দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছিস হয় নাকি, শরীরটা তো খারাপ হয়ে যাবে, শরীরটা তো দেখতে হবে। তো তখন অর্জুনের কাছে ফোন আসে। তার অর্জুনের ইনফরমাররা আর কি কোনো কিছু ইনফরমেশন পাচ্ছে না। বলে আরে এই করে হয় নাকি, আদি অনন্তকাল ধরে তোমরা কি খুঁজতেই থাকবে নাকি, কোথায় গেল মেয়েটা, এমন কার কি এমন সেলটার দিল, কোথায় এমন সেলটার নিল যে মেয়েটাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এইভাবে বলছে। বলে দেখছিস তো এই সিচুয়েশনে আবার খাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা পিয়ালি, তুমিও তো, তোমার সাথে গঙ্গা কোনো রকম যোগাযোগ করেনি তো। পিয়ালি চুপ করে আছে। বলে বলো, চিৎকার করে বলছে অর্জুন। বলে না। বলে করবেই বা কি করে, ফোনটাও তো বাড়িতে রেখে গেছে। সত্যি, আর অবাক করা কাণ্ড, বুলি আর মুনিয়াকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, স্ট্রেঞ্জ, কোথায় যে গিয়েছে এরা সব ভগবানই জানে। উদয়ন বলছে দেখ, ও তো কোনো দোষ করেনি না, তাই তো পালিয়েছে। বলে ওটাই তো উল্টোটা, কারণ ও যখন দোষ করেনি তখন পালাতে গেল কেন, সবাই তো তাই বলছে, দোষ করেছে বলেই পালিয়েছে। একটা দিন ও রাগ থাকতে পারলো না ওই ইয়েতে, আমি তো লকআপে, আমি তো বলেছিলাম যে আমি এক রাতের মধ্যে সব ঠিক করে দেবো, আমার উপরে বিশ্বাস করতে পারলো না, এইভাবে পালিয়ে গেল। এদিকে অর্জুন বলছে আমি খাবো না, বেরোবো। তখনই অর্জুনের কাছে ফোন আসে ওই লখাই গুন্ডার ইনফরমারের। তো ফোন করে বলছে এরকম মহেশতলাতে গঙ্গাকে দেখতে পাওয়া গেছে। অর্জুন বলছে তুমি কি বলছো। বলে আমি পুলিশেরই লোক বলছি। বলে তোমার কাছে গঙ্গার ছবি আছে। বলে হ্যাঁ, পুলিশ থেকে দিয়েছে। বলে গুড গুড, ঠিক আছে আমি এক্ষুনি আসছি। তো অর্জুন বলছে গঙ্গার এরকম খোঁজ পাওয়া গেছে। শুনে তো পিয়ালি অবাক, গঙ্গা তো বাড়িতে আছে। অর্জুন তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে, রূপালীরাও যে যার ঘরে চলে যায়, উদয়নও ঘরে চলে যায়। তো এবার মনে মনে ভাবছে পিয়ালি, এটা কি হলো, কেউ ভুল খবর দিল, আমাকে গঙ্গাকে এক্ষুনি জানাতে হবে। এই বলে গঙ্গার কাছে দৌড়ায়, গঙ্গাকে গিয়ে সবটা জানায়। তো বলছে দাদাভাই খায়নি পর্যন্ত বেরিয়ে গেছে। বলে কি বলছিস তুই, এরকম ভুল খবর দিল। না না না, এটা তো ঠিক নয়, আমি তো এখানে আছি, তাহলে আমার খবর কে দিল এরকম ভাবে, কোনো বিপদ হবে না তো স্যানিটাইজার বাবু। না না, আমাকে যেতে হবে। পিয়ালি বলছে কি বলছিস, তুই গেলে তুই ধরা পড়বি। বলে ধরাই তো পড়বো না, এর থেকে বেশি কিছু তো হবে না, পড়বো তো পড়বো, কিন্তু আমাকে ওনাকে বিপদ থেকে বাঁচাতেই হবে।
বুলি মুনিয়ারা খুব কাঁদছে। গঙ্গা বেরিয়ে পড়ে। তো বুলি বলছে গঙ্গাটা আর বাঁচবে না, ও ধরা পড়ে যাবে এবার। তো পিয়ালি বলছে ধরা পড়লে ও বাঁচবে রে, একবার দাদাভাই যখন সত্যিটা জানতে পারবে না তখন দেখিস কিছু একটা উপায় ঠিক বের করবে। তো এবার অর্জুন কিন্তু পৌঁছে গেছে সেই ডেরাতে। আর এদিকে মেঘনাথ কিন্তু ফোন করে কার সাথে একজনের সাথে কথা বলছিল, তখন অহনা দাঁড়িয়ে পিছনে শুনছে। অহনাকে হঠাৎ করে দেখে চমকে ওঠে মেঘনাথ, বলছে বাবা ভয় পেয়ে গেছি। অহনা বলছে কি প্ল্যান করছো শুনি? বলে যাই প্ল্যান করি না কেন, এখন একটা কথা মাথায় রাখো, গঙ্গা কিন্তু প্রমাণ নিয়ে আসবেই। আমার মনে হচ্ছে ওই ওই যে রাজু, ওর এক্স গার্লফ্রেন্ড পিঙ্কি, ওই পিঙ্কিকে দিয়ে ওর সত্যি কথাটা সব বলিয়ে দেবে আর আমাদের খেলা শেষ হবে। তো এবার তো অহনা ভয় পেয়ে গেছে, বলে তুমি যাও, নাহলে দেখা গেলো পিঙ্কি এলো এখানে আর তোমাকে দেখে কোনো কিছু বললো না। তো এই বলে ভেতরে পাঠিয়ে দেয় আর কি অহনাকে। অহনা চলে যায়। আর এদিকে অর্জুন ডেরাতে পৌঁছেছে, যেই পৌঁছেছে গুন্ডা একবারে আক্রমণ করে দিয়েছে তার উপরে। ও তো অর্জুন চ্যাটার্জি বলে কথা, এসিপি অর্জুন চ্যাটার্জি, কে পারে ওর সাথে। তো সেই একদম বেধড়ক মারছে সব কটাকে। ওদিকে গঙ্গা বাইরে মুখ ঢেকে গিয়ে আওয়াজ শুনতে পাচ্ছে, ভাবছে স্যানিটাইজার বাবুর কোনো ক্ষতি হলো না তো। তো ভেতরে অর্জুনকে পেছন থেকে লাঠি দিয়ে মারতেই যাচ্ছিল, তখন গঙ্গা এসে কিন্তু বাঁচিয়ে নেয়। গঙ্গাকে দেখে অর্জুন অবাক। এরপরে গঙ্গা অর্জুন দুজন মিলে কিন্তু গুন্ডাগুলোকে মারতে থাকে। এরপরে যখন গুন্ডাগুলোকে মেরে কাত করে দেয়, বেশ কিছুক্ষণ ধরে মারামারি চলে। গঙ্গাকে ধরে এনে অর্জুন বলছে, তার মানে তুমি এখানে লুকিয়েছিলে এই মহেশতলার গোডাউনে, আর এই গুন্ডাগুলোকে তুমি রেখেছো আমাকে মারার জন্যে? ছি, তুমি একটা ক্রিমিনাল, আমি তোমাকে এতটা ভুল চিনেছি। গঙ্গা বলছে, আপনি এটা ভাবলেন কি করে যে আমি এই গুন্ডাগুলোকে পাঠাবো আপনাকে মারার জন্যে? আপনি এতটা অবিশ্বাস করেন? আরে বাবা, আমি ফাঁদে পড়ে গেছি, কেন আমার কথাটা বিশ্বাস করছেন না? কেউ আমাকে আপনার চোখে খারাপ করার চেষ্টা করছে, আপনি তো শুনছেনই না। তবে আমি কথা দিচ্ছি কালকে আপনাকে প্রমাণ জোগাড় করে এনে দেবই। আমি তো আপনার ফোনে ভিডিও পর্যন্ত পাঠিয়েছিলাম। বলে চুপ করো, তোমার একটাও কথা শুনবো না, তুমি আমার সাথে আজকে জেলে যাবে। আমি এক্ষুনি লেডি কনস্টেবলকে ডাকছি। বলে না স্যার, আমি কালকে আপনার কাছে পিঙ্কিকে নিয়ে আসবো, ও সব সত্যি কথাটা বলবে। আর আমি নির্দোষ, আমি জেলের ভাত খাবো না, আমি নিজেকে নির্দোষ প্রমাণিত করবই, আমাকে পালাতে হবেই স্যার। এই বলে অর্জুনের চোখে মুখে একটা বালির মতো কি ছিটিয়ে গঙ্গা পালিয়ে যায়। আর বলছে ক্ষমা করবেন, আমি পালাতে বাধ্য হলাম, কিছু করার নেই। তো অর্জুন তো চিৎকার করতে থাকে গঙ্গা গঙ্গা বলে, কিন্তু কিছু করার নেই, পালিয়ে যায় গঙ্গা। ওদিকে দেখা যাচ্ছে যে গঙ্গা তো পালিয়েছে, আর পিঙ্কি পিঙ্কি পৌঁছে গেছে গঙ্গার শ্বশুরবাড়িতে। কিন্তু সেখানে তো বাইরেই মেঘনাথ। তো মেঘনাথকে দেখে বলছে গঙ্গার বরের সাথে কথা বলে, বলে বলো না আমিও পুলিশ, তুমি বলতে পারো অর্জুন আমার ভাই, ও আমাকে খুব বিশ্বাস করে, তুমিও বিশ্বাস করো, আমাকে বলতে পারো, বলো। বুঝতেই পারছো গঙ্গা তার মানে তোমার সাথে দেখা করেছে, এখন গঙ্গা ফেসে আছে, তুমিও কিন্তু ফেসে যাবে। বলে আমি কেন ফাঁসবো, আমি তো নির্দোষ। ওই যে রাজু বলে ছেলেটা, ওর সাথে গঙ্গার কোনো রকম কোনো সম্পর্ক নেই, ওই ছেলেটাই বাজে, ছেলেটার অনেকগুলো মেয়ের সাথে সম্পর্ক আছে, তাই তো আমি ওর সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছি। গঙ্গার কোনো দোষ নেই, গঙ্গা নির্দোষ, ওরা গঙ্গাকে ফাঁসাচ্ছে। আপনি বলুন, গঙ্গার কি এখন জেলে থাকার কথা? বলে না না, একদমই না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়ি যাচ্ছি, আপনি প্লিজ একটু বলে দেবেন। বলে ঠিক আছে। এই বলে পিঙ্কি কিন্তু বেরিয়ে যায়। আর মেঘনাথ এদিকে প্ল্যান করে পিঙ্কিকে ধরার জন্য, লখাই গুন্ডাকে বলে দেয়। ওদিকে গঙ্গা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর বলছে, বাবা গঙ্গেশ্বরের দয়ায় মনে হয় আমি বেঁচে যাচ্ছি, নাহলে চারপাশে তো পুলিশ ফোর্স, মানে আমি যে কি করে বেঁচে যাচ্ছি ভগবানই জানে। এই বলে রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতেই একটা গুন্ডার গাড়ি দেখতে পায়। আর সেই গাড়িতে পিঙ্কিকে দেখে ফেলে। তো বলছে কি আবার পিঙ্কি না, না না, আমাকে ওকে বাঁচাতেই হবে যে করেই হোক। এই বলে একটা লোক সামনে সাইকেল রাখে, সেই সাইকেলটা নিয়ে গঙ্গা বেরিয়ে পড়ে। লোকটা বলছে আমার সাইকেল, আমার সাইকেল। গঙ্গা বলছে ফিরিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। এই বলে গঙ্গা গুন্ডাগুলোর গাড়ির পিছন করতে করতে গুন্ডাগুলো যে গুদামে পিঙ্কিকে গিয়ে রাখে সেখানে পৌঁছে যায়। গঙ্গা দেখে ফেলে। এবার ভাবছে আমার একার পক্ষে তো এতগুলো লোকের সাথে লড়াই করা সম্ভব হবে না, হেল্প লাগবে। আর একটা মানুষই হেল্প করতে পারে, কিন্তু কি করি এখন? তাহলে তো যতগুলো প্রমাণ জোগাড় করেছি সব বেকার হয়ে যাবে, জেলে জেলে ঢুকতেই হবে। কিন্তু কিছু করার নেই, পিঙ্কি দিকে আমাকে বাঁচাতেই হবে। এই বলে বলছে একটা ফোন করতে হবে স্যানিটাইজার বাবুকে। এই বলে অন্য রাস্তায় রওনা হয়ে যায় আর একটা লোককে রাস্তায় দেখতে পায়। বলছে আপনার কাছে ফোন হবে দাদা? বলে হ্যাঁ হবে। বলছে একটা ফোন করব, কিছু ভাইরাস না একটা মেয়েকে ধরে নিয়ে গেছে। বলে আচ্ছা ঠিক আছে, নাও নাও করো করো, ওই পুলিশকে ফোন করবে বলে। তো এবার গঙ্গা ওই ফোন থেকে ওর স্যানিটাইজার বাবুকে ফোন লাগিয়েছে। তখন অর্জুন অফিসে, মানে ওর পুলিশ থানাতে, আর ওখানে গঙ্গার কথাগুলো ভেবে যাচ্ছে। আর বলছে আজকে রাতের মধ্যে তোমাকে আমি ধরবই গঙ্গা, অনেকবার বেরোছো তুমি। বলতে না বলতেই ফোন ঢোকে। ফোনটা ধরেই দেখছে গঙ্গা। বলছে আমি গঙ্গা বলছি। বলে তুমি? বলে হ্যাঁ, আপনি ওই জোড়াপুকুর ওই একটা জায়গার নাম বলে, ওই অমুক জায়গাতে চলে আসুন, আমি সারেন্ডার করব, আমি ধরা দেব। বলে তুমি কি জোক করছো নাকি কোনো? সারা পুলিশ ডিপার্টমেন্ট তোমাকে খুঁজছে, তুমি বলছো এখন ধরা দেবে? আমাকে ফাঁদে ফেলার কি ফাঁদ পেতেছো শুনি? বলে আপনাকে আমি কোনোদিনই ফাঁদে ফেলবো না স্যার, ফাঁদে তো আমি নিজেই পড়ে গেছি। জানি না এতগুলো প্রমাণ জোগাড় করলাম, আপনাকে পাঠালাম, কি হলো প্রমাণগুলো বুঝতে পারছি না। তবে ঠিক আছে,
আমি আপনার কাছে যে প্রমাণ নিয়ে আসতে চেয়েছিলাম ওই রাজুর পুরনো এক্স গার্লফ্রেন্ডের কথা বলছে, পিঙ্কির কথা। ওই পিঙ্কিকে কিছু ভাইরাস তুলে নিয়ে গেছে, বলে এটা আবার নতুন গল্প ফাঁদছ। বলে আরে এসেই দেখুন না স্যানিটাইজার বাবু, কমসে কম আমাকে তো ধরতে পারবেন। তো এই বলে গঙ্গা বলছে ছাড়ছি ফোনটা। তো অর্জুন তো এবার বেরিয়ে পড়ে গঙ্গাকে ধরার জন্যে। গঙ্গা এবার চলে যায় গুদামের দিকে আর বলছে যে পিঙ্কি দিকে তো বাঁচাতেই হবে, তাতে যদি আমাকে জেলের ভাত খেতে হয় আমাকে সেই প্রস্তুতি নিতে হবে। আর এরপরে পিঙ্কিদির কথায় বিশ্বাস করলেও করবে স্যানিটাইজার বাবু, নাহলে জেলের ভাত খাবো আমি। এই বলে ও আবার সাইকেল নিয়ে রওনা হয়ে যায়। এবার গঙ্গা কিন্তু অপেক্ষা করছে, এখনো তার স্যানিটাইজার বাবু আসছে না। তাই গঙ্গা বলছে, ভাবছে আমাকে অবিশ্বাস করলো না তো আবার। বলতে না বলতে স্যানিটাইজার বাবু চলে আসে। এবার অর্জুনও দেখতে পাচ্ছে না, তাই ভাবছে গঙ্গা আবার আমাকে ট্র্যাপে ফেললো না তো। এই বলে এগিয়ে আসছে, তখন গঙ্গা পেছনে চলে আসে আর অর্জুন বন্দুক তাক করে পেছনে ঘুরে ওর দিকে। তো বলছে যে ফাইনালি সুবুদ্ধি হয়েছে, তাহলে সব পুলিশ যখন ঘিরে ফেলেছে তখন স্যারেন্ডার করলে, যাক সুবুদ্ধিটা হয়েছে এটাই অনেক। কিন্তু পালিয়ে তুমি অনেক বড় ভুল করেছো গঙ্গা, তোমাকে আর ছেড়ে কথা বলা হবে না। গঙ্গা বলছে আমার কথা বাদ দিন, আমার কথা আপনাকে ভাবতে হবে না। হাত জোর করে বলছে আপনি দয়া করে পিঙ্কি দিকে বাঁচান। ওকে কতগুলো লোক ওই গুন্ডা মিলে ওই গুদাম ঘরে নিয়ে গেছে, ওরা এখনো কেউ বেরোয়নি ওখান থেকে। বলছে তোমার কথা তো বিশ্বাস করতে ইচ্ছা করে না। বলছে আপনি একটু গিয়েই দেখুন না স্যার, ওরা কেউ বেরোয়নি ওখান থেকে। আমি বলছি তো আমি ধরা দেবো। তখন অর্জুন তার টিমকে ফোন করে আর লোকেশন পাঠায়, বলে চলে আসতে, এখানে একটা জায়গায় রেড করতে হবে। অর্জুন গুদামে ঢুকছে, এখানে নাকি একটা মেয়েকে তুলে নিয়ে আসা হয়েছে আর গঙ্গা স্যারেন্ডার করেছে, মেয়েটে গঙ্গা থেকে সমস্ত ফোর্স তুলে নাও, তাই বলছে। এই বলে অর্জুন কিন্তু গুদামের মধ্যে ঢুকে পড়ে আর সাথে গঙ্গাও যায়। তো এবার ঢুকে পড়তে না পড়তেই অর্জুন বলছে বেরিয়ে এসো যে যেখানে আছো। আর সঙ্গে সঙ্গে ঘরটা অন্ধকার ছিল, লাইট জ্বালিয়ে সব গুন্ডা ঘেরাও করে নেয়। ও তো এসিপি অর্জুন চ্যাটার্জি আবারও সব কটাকে মেরে কাত করে দেয়, সঙ্গে গঙ্গাও লড়ছে আবার। দুজন মিলে খুব লড়ছে। আর ওদিকে মানে অর্জুনের টিম ওরা সবাই পৌঁছে গেছে। তো অর্জুন তো একা একদম সব কটা গুন্ডাকে মেরে একেবারে সব কটার গলায় দড়ি পরিয়ে দিয়েছে আর একটাকে তো জলে চুবিয়ে রেখেছে। আর ওর ফোর্স তখন চলে এসেছে, এসে সব কটাকে তুলে নিয়ে চলে যায়। আর ওই লেডি অফিসারটা ভেতরে থাকে আর অর্জুনও আছে। আর গঙ্গা তখন ওর পিঙ্কিকে খুঁজছে। তো খুঁজতে খুঁজতে দেখে ঠিক পেয়ে গেছে, এক জায়গায় অজ্ঞান করে রেখেছে। তো পিঙ্কি তো ভয় পেয়ে আছে, এবার বসিয়ে তাকে জল টল খাওয়ানো হয়। অর্জুনের ফোন এসছে, অর্জুন বাইরে যায়, কিন্তু ওই লেডি অফিসার ওখানেই থাকে। তো এবার পিঙ্কি বলছে যে আমি তোর বাড়িতে গেছিলাম জানিস তো, তোর শ্বশুর বাড়িতে, কিন্তু ওখানে তোর দেওর ওই মেঘনাথ উনি ছিলেন, ওনাকে আমি সবটা বলেছিলাম। কিন্তু যখন সবটা বলে আমি ওখান থেকে বেরিয়ে আসছি তখনই কে যেন রুমাল দিয়ে আমার মুখ চেপে ধরলো। তারপরে আমার কিচ্ছু মনে নেই রে, কিচ্ছু মনে নেই। এই কথাটা ওই লেডি অফিসারটাও মন দিয়ে শুনছে, কারণ ও কিন্তু গঙ্গাকে খুব বিশ্বাস করে। তো গঙ্গা বলছে আচ্ছা ঠিক আছে চল এখন বাইরে চল। অর্জুন আসে ভেতরে। তো পিঙ্কি বলছে না রে আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। তখন অর্জুনকে পিঙ্কি সব সত্যিটা বলে, যা যা মেঘনাথকে বলেছে, যে গঙ্গার কোনো দোষ নেই। ওই ওই রাজুকে আমি ভালোবাসতাম, কিন্তু রাজুর অনেকগুলো মেয়ের সাথে চক্কর আছে, ওই জন্য আমি ওকে ছেড়ে দিই। আর ওই ছবিটা, ওই সিনারি আঁকা ছবিটা, ওটা আমাকে উপহার দিয়েছিল। আমি জলের ধারে ফেলে দিয়েছিলাম রাগে, কিন্তু গঙ্গা সেটাকে নিয়ে যায়। কিন্তু গঙ্গা তো এইসব বিষয়ে কিচ্ছু জানতো না, ওর সাথে গঙ্গার কোনো রকমের কোনো সম্পর্ক নেই। ও নিশ্চয়ই লখাই মস্তানের কাছ থেকে টাকা খেয়েছে, খেয়ে মিথ্যে কথা বলছে। অর্জুন বলছে ও না হয় মিথ্যে কথা বলছে, কিন্তু প্যাংলা ওর তো ছোটবেলাকার বন্ধু, ও তো গঙ্গার নামে অভিযোগ করছে। আর ওই আরেকটা ছেলে সঞ্জয় না কি নাম, ওর কাছ থেকে তো নাকি গঙ্গা 20,000 টাকা নিয়েছে। তাহলে এতগুলো লোক যে অভিযোগ করছে, আমি প্রথমেই অভিযোগগুলো কিছুই মানতে চাইনি, কিন্তু গঙ্গা ওই ভ্যান থেকে পালিয়ে খুব ভুল কাজ করেছে, তাই বলছে। তো এই বলে তো অর্জুনের চোখে অবিশ্বাস এখনো। গঙ্গা বলছে ঠিক আছে সে আপনি আমাকে অবিশ্বাস করুন, কিন্তু কি বলুন তো, আমি তো আপনাকে বারবার করে বলার চেষ্টা করেছি যে ওই লখাই মস্তান টাকা খাইয়ে ওদেরকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছে, কিন্তু আপনি তো বিশ্বাস করেননি। আপনি এক কাজ করুন না, এখন ওদেরকে ডেকে আরেকবার আপনি ইয়ে করুন, তদন্ত করুন, দেখবেন সব সত্যি কথা বেরিয়ে আসবে। একবার না হয় আমার কথাটা বিশ্বাস করে দেখুন আপনি, তারপর আমি তো আছি এখানে, আমি তো ধরাই দিয়ে দেবো, তাই বলছে। তো অর্জুন কোথাও না কোথাও গঙ্গার কথাটা রাখে আর ওখান থেকে বেরিয়ে পড়ে। সম্ভবত অর্জুন এবার ওই প্যাংলাদেরকে ডেকে আবারও মানে সত্যিটা জানার চেষ্টা করবে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিনে যেটা চমক, যে অর্জুনের কিন্তু ভুলটা ভেঙে যাবে, কারণ প্যাংলারা সব সত্যি কথা বলে দেবে আর গঙ্গা প্রমাণিত হয়ে যাবে নির্দোষ। তো তারপরে গঙ্গা যেই দেখবে ওর নির্দোষ প্রমাণিত হয়ে গেছে, গঙ্গা কিন্তু চলে যাবে। আর অর্জুন আটকাতে যাবে গঙ্গাকে, যে গঙ্গা প্লিজ যেও না, চলো বাড়ি ফিরে চলো, ফিরে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করবে। গঙ্গা বলছে না স্যার, যেটুকু আমার প্রণাম জানাবেন। আর আমি তো নির্দোষ প্রমাণিত হয়ে গেছি, আর কি চাই, আর কিছু চাই না। তবে আমি আর ওই বাড়ি ফিরবো না, অর্জুনের হয়ে যাবে মন খারাপ। কোথাও না কোথাও আমরা সেখান থেকে কোনো ভালোবাসার কাহিনী শুরু দেখতে পাবো না তো। অপেক্ষায় থাকবে সবাই নতুন পর্বের রিভিউ পাওয়ার জন্য। আজকের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, টাটা।